যে খবরে চোখ রাখবো, প্রচারের সময় টোটো উল্টে দুর্ঘটনার সম্মুখীন হলেন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণদল পাল চৌধুরী। তিনি আহত হয়েছেন এবং গলার হাড় ও পাঁজরে তিনি চোট পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামপুরে টোটো নিয়ে তিনি প্রচার করছিলেন আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন প্রার্থীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সবং থানায় পুলিশের সঙ্গে হিরণের বচসা। থানায় ঢুকে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন ঘাটালের বিজেপি প্রার্থী। এখন কিন্তু ভুলে যাবেন ওই আইনটা, শুধু ট্রান্সফার। মিস্টার সিং, আপনি খরিদার ছিলেন, কিন্তু আমি আপনাকে অনেকবার সতর্ক বলেছি, একটা ছোট্ট কথা বলেছি যে আপনি অ্যাকনোলেজমেন্টগুলো দিয়ে দিন, বাকিগুলো আমরা বুঝে নেবো। যদি এই যে প্রমাণ হয়ে গেল না যে উনি তৃণমূলের দলবাস, পুরোটা অন রেকর্ড, তো অনলাইন, যে একজন থানার ওসি প্রাক্তন অভিনেতা সাংসদ তিনি মুখে মিষ্টি মিষ্টি ভাষায় বড় বড় ডায়লগ দিচ্ছেন। ওরে বাবারে, সৌজন্যতা সৌজন্যতা আর সৌজন্যতা। আরে কোথায় আপনার সৌজন্যতা? আপনি আরবানার পেন্ট হাউস থেকে দেখেছেন যে আপনার সবংয়ের পুলিশ কি ব্যবহার করছে? আমাদের ছেলেকে তুলে নিয়ে যাচ্ছেন, আমি স্বয়ং থাকা সত্ত্বেও এফআইআর নেয়নি। কোথায় সৌজন্যতা? দম থাকে তো আপনি ফোন করে বলুন এসপিকে। আপনার পুলিশ তো, আপনার মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ মন্ত্রী, মাননীয় প্রাক্তন সাংসদ, যদি দম থাকে আপনি বলুন থানার এসপিকে, আমাদের জেলার এসপিকে আর থানার ওসিকে ফোন করে যে সৌজন্যতার বিনিময়ে উনি যেন এফআইআর গুলো নেন। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাত আজকে এক নতুন পর্যায়ে নতুন মাত্রা যোগ করলো। বিশেষত রাজ্যপাল যখন সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলছেন যে মুখ্যমন্ত্রীর দিদিগিরি আমি বরদাস্ত করব না। তিনি বলছেন রাজ্যপাল এমনিতে অরাজনৈতিক ব্যক্তি, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে রাজনীতিতে টেনে নিয়ে এসেছেন। ঘৃণ্য রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে আক্রমণ করেছেন রাজ্যপাল শুনুন। On that issue, I have said enough. Now, I don't want to repeat that because I am the accused. But I have something to appeal to you. You know, governor is supposed to stay away from politics. Governor is an apolitical post. To the best of my conscience, I have tried to be above politics. Now, I am very sorry that the Chief Minister has dragged me into politics, especially at a time when the elections are going on. I have something to appeal to my brothers and sisters of Bengal through you. Number one, I told a lot of good words about the individual Mamata Banerjee. I stick to that. When questions were asked me repeatedly to speak about the politician Mamata Banerjee, I always took the stand that politics is not my cup of tea. I refuse to comment on that. Now, because of the humiliating remarks which he has made against me, against truth, I am forced to tell you, my media friends and through you, the brothers and sisters of Bengal, Mamata Banerjee as a politician, Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility even for God. I will not accept, I will never accept this Didi-giri on the distinguished office of the governor. That's all I have to say. Thank you. সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি স্পষ্ট বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদিগিরি আমি বরদাস্ত করব না। রাজ্যপালের এই বক্তব্যের পাল্টা শান্তনু সেন কি বললেন দেখুন। বাংলার নির্বাচিত সরকারের টাকায় চর্বচস্য লেজ্জ পেয় করে জীবন ধারণ করে বাংলার আবাস রাজভবনে থেকে সাংবিধানিক প্রধানের পদের অবমাননা করে রাজধর্ম পালন না করে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং তিনবারের নির্বাচিত সরকারকে বিভিন্ন সময় বদনাম করা, তাদের অসহযোগিতা করা, বিজেপির তল্পিবাহকতা করতে গিয়ে এটাই দীর্ঘদিন ধরে রাজ্যপাল করে আসছেন।
তার যদি সত্যি মনে হয় তিনি নির্দোষ, তাহলে তার বলা উচিত হ্যাঁ আমি তদন্ত সামনাসামনি করতে রাজি আছি। তিনি সেটা বলে নিজেকে নির্দোষ প্রমাণ করুন। তিনি মমতা ব্যানার্জির দাদাগিরির কথা বলছেন। তিনি এখন পদ্মপালে পরিণত হওয়া একটা মানুষ হয়ে গেছেন। এই পদ্মপালের দাদাগিরি বাংলার মানুষ মেনে নেবে না, এটা পদ্মপাল সাহেব ভালো করে জেনে রাখুন।